এইভাবে করে করে বলে, তুমি মাওলার রহমতের থেকে কি বেশি গুনাহ করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় গুনাহ আমি করেছি, গুনাহ কিন্তু আল্লাহ ক্ষমা করতে পারে না, ক্ষমার অযোগ্য। আছে না এরকম কিছু অন্যায়? মেম্বার সাহেবের কাছে গেলে যদি অবরোধ করে কয় তুই যে অন্যায় করছো এটা ক্ষমা করা সম্ভব না, এরকম বলে কি বলে না? আল্লাহু আকবার। রাসূলের হাবিব বলেন, তুমি একটু ভাঙ্গিয়ে বলো। ভাঙ্গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিশরের গোরস্থানে আমি 7 বছর পর্যন্ত কাফনের কাপড় চুরি করেছি। কয় বছর? আরো জোরে বলেন। 7 বছর পর্যন্ত কাফনের কাপড় চুরি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরে যুবক, এই পৃথিবীর জমিনে শরিয়া বলতেছে এই পৃথিবীর জমিনে কাফনের কাপড়ের কোনো হকদার দুনিয়ায় নাই। আছে নাকি? আল্লাহ মানুষকে যখন ইন্তেকাল করে তার জন্য যত অট্টালিকা, বালাখানা, ইমারত, বিল্ডিং যাই বলেন না কেন, সমস্ত কিছু পড়ে থাকে তার জন্য 3খানা বা 5খানা কাপড়। কথা বলে না? এইটা সঠিক নাকি বলেন? আল্লাহু আকবার। কত মানুষ বিভিন্ন ভাবে মারা যায়, কেউ কোপ খাইয়ে মারা যায়, কেউ বিষ খাইয়ে মারা যায়, কেউ গলায় রশি দিয়ে মারা যায়, কেউ পানিতে শুকিয়ে মারা যায়, কেউ লঞ্চে আগুন লাগিয়েও মারা যায়। কথা বলে না? কথা বলে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো কাফনের কাপড় কোথায় পায়? যার তাকদীর আছে, তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীরে যার আছে তাই হবে। হবে কি হবে না? আমার বন্ধুরা, লড়াচড়া করবেন না। আমি আপনাদেরকে একটু কষ্ট দেবো, তারপরে আমার নিজের একটা ঘটনা, আল্লাহ পাকের কুদরত, এটা আপনাদের মাঝে আমি প্রকাশ করবো। কয়েকজনে বলছে, হুজুর এই ঘটনাটা একটু বলবেন, ফোন দিয়ে বলছে আপনার ঘটনাটা একটু বলবেন। এখানেও আমার দেশি মানুষ, বরিশালের অনেক বন্ধুরা এখানে রয়েছেন, আমার ছাত্ররা রয়েছে, আমার সাথে সাক্ষাৎ করছে, আছে কিনা আমি জানি না। যদি এখানে থেকে থাকেন, বরিশাল জেলার মানুষ, উজিরপুর থানা 7 লাইনের হাতটা একটু তুললে আমি খুশি হব। আল্লাহু আকবার। আমার এলাকায় জিজ্ঞাসা করে, ওই যে একজন কয়েকজন আছে। আল্লাহু আকবার। আল্লাহ আমার বন্ধুর, এদের কাছে বাস্তব জিনিস আমি যারা বাস্তবে দেখাইতে পারবো না, এই জিনিস আপনাদের মাঝে আমি বলারও চেষ্টা করব না। এবার বলতেছিলাম, যুবক যখন বলছে, নবীজি আমার বলেন, ও যুবক, তুমি এত বড় অন্যায় করেছো, এত বড় অন্যায় কি আল্লাহ ক্ষমা করতে পারে? আমার দরবার থেকে তুমি দূরে সরিয়ে যাও। বলেন তো, নবীজির দরবার থেকে যদি কেউ সরিয়ে যায়, আমার নবীজি যদি কাউকে তাড়াইয়া দেয়, তাকে আর সুপারিশ করার কেউ থাকে নাকি? এবার যুবক কান্নাকাটি করতে করতে ওই নবীজির দরবার থেকে উঠে সরিয়া পাহাড়ের কিনারে যাইয়া কান্নাকাটি শুরু করে দিয়েছে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, বলেন আমার সাথে, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ঠেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ঠেলিয়া, সকলারি দরজা হইতে মাসুক ফিরিয়া, আল্লাহু আকবার, সকলারি দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি রোজায় রইলাম পড়িয়া, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে
কার কাছে তোমার নবী দিছে তুমি কি দিবা গোলাম বাগায়া তওবা করে হাজার তওবা আল্লাহ বান্দিলাম এই ময়দানে বসে জীবনের শেষ তওবা করিলাম। আপনারাও কি করতে চান বাজারের আমার? এই জীবনের শেষ তওবা কি আজকে করতে চান? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এত সময় এই মজলিসটা আমার কাছে এলোমেলো মনে হইতেছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, যেভাবে আপনারা চাতক পাখির মতন